লোহিত সাগরের উপকূল ঘেঁষা ইয়েমেনের ঐতিহাসিক মোখা বন্দর। চারদিকে সমুদ্রের হাওয়ায় এক শান্ত নীরবতা। হঠাৎ সেই নীরবতা চূর্ণ বিচূর্ণ করে আকাশে বিকট গর্জন। একটার পর একটা ঠিক 5টি ভারী ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল বন্দরের মূল জেটিতে। মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে উঠল কাঠের তৈরি 6টি বিশাল বাণিজ্য তরী। বাতাসে ভেসে এলো $16 মিলিয়ন বেশি সম্পদ, মুহূর্তেই ছাই হয়ে যাওয়ার পোড়া গন্ধ। আমেরিকান গোয়েন্দারা আর সৌদি জোট যখন এই ধ্বংসস্তূপের কুল কিনারা খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক রিপোর্ট কাঁপিয়ে দিল পুরো ওয়াশিংটনকে। ফাইলটিতে উঠে আসলো এক রক্তহিম করা সত্য। বাহ্যিকভাবে ওয়াশিংটনের সাথে চুক্তি আর যুদ্ধবিরতির কথা বলা হলেও পর্দার আড়ালে ইয়েমেনের মরুভূমিতে বসে এই নিখুঁত মৃত্যুর তাণ্ডব পরিচালনা করছেন একদল ছায়াযোদ্ধা। তারা আর কেউ নন, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGCর দুর্ধর্ষ সব শীর্ষ কমান্ডার। সবাই হয়তো ভেবেছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা বুঝি নিজেদের ইচ্ছেমতো ড্রোন আর মিসাইল ছুটছে। ভূ রাজনীতির কঠিন দাবা খেলায় তেহরান এমন এক চতুর খেলোয়াড় যে নিজে আড়ালে থেকে শত্রুর প্রতিটি সংবেদনশীল রক চিনে নিয়ে আঘাত হানে। ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর তথ্য বলছে, তেহরান থেকে IRGCর ঝানো অফিসাররা সরাসরি গিয়ে আস্তানা গেড়েছেন ইয়েমেনে। লোহিত সাগরের কৌশলগত পয়েন্টগুলোতে কোন জায়গায় ড্রোন লঞ্চার বসবে, পাহাড়ের খাঁজে কোথায় লুকিয়ে রাখা হবে অ্যান্টিশিপ মিসাইল, তার নিখুঁত সামরিক মানচিত্র এঁকে দিয়েছেন এই ইরানি মাস্টারমাইন্ডরা। শুধু কি তাই, সৌদি আরবের প্রধান বন্দর, জ্বালানি অবকাঠামো আর তেল শোধনাগারের সুনির্দিষ্ট টার্গেট লিস্ট তৈরি করে হুথিদের হাতে তুলে দিয়েছে ইরান। এমনকি শত্রুর জোরালো পাল্টা হামলা শুরু হলে কিভাবে পাহাড়ের গোপন সুড়ঙ্গে আত্মগোপন করতে হবে তার বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে তেহরানের কমান্ড সেন্টার থেকে। লোহিত সাগর আর এডেন উপসাগরকে যুক্ত করা আন্তর্জাতিক নৌপথ বাব আল মানদেব প্রণালী এখন রিয়াদের জন্য নিষিদ্ধ। সৌদি আরবের কোটি কোটি ব্যারেল তেল রপ্তানির পথ এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। বিশ্ব অর্থনীতি যখন মুদ্রাস্ফীতির চাপে হাঁসফাঁস করছে, তখন সমুদ্রের এই চাবি ঘুরিয়ে দিয়েছে পারস্যের সিংহরা। ঘটনার রোমহর্ষকতার এখানেই শেষ নয়। সম্প্রতি তাইজের ইয়ার্ডে অবস্থিত মাউন্ট আলমন্ডের সামরিক ঘাঁটি থেকে যখন পরপর 2টি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল লোহিত সাগরের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন পেন্টাগনের শীর্ষ জেনারেলদের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। হাইপারসনিক মিসাইল যে শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতিতে আকাশের বুক চিরে ধেয়ে যায়, যা মাঝপথে ধ্বংস করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন জোটের হাতে নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন আতঙ্কের হাহাকার। জাতিসংঘের দূত আকুতি জানিয়ে বলছেন, 2022 সালের পর ইয়েমেন আবার সবচেয়ে ভয়াবহ সংঘাতের মুখোমুখি। কিন্তু জাতিসংঘের এই উদ্বেগ কিংবা ওয়াশিংটনের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে দূর নিয়ন্ত্রিত রিমোটের মতো পুরো খেলা পরিচালনা করছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা আর সামরিক ভয় দেখিয়ে তেহরানকে কোণঠাসা করবে, কিন্তু ইরান প্রমাণ করে দিল হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর, মধ্যপ্রাচ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ নৌপথের সার্বভৌম হ্রাস এখন তাদের হাতের মুঠোয়। ইয়েমেনের এই জ্বলতে থাকা বন্দর, ধ্বংস হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার আর আকাশে হাইপারসনিক মিসাইলের গর্জন, সবকিছুর নেপথ্যে থাকা সে অদৃশ্য মাস্টারমাইন্ড ইরান। ওয়াশিংটন আর তার মিত্ররা যতই কৌশল সাজাক না কেন, বাস্তবতা হলো লোহিত সাগরের ভবিষ্যৎ আর মার্কিন শক্তির টিকে থাকা এখন আর হোয়াইট হাউসে নয়, নির্ধারিত হচ্ছে তেহরানের সেই সুগভীর বাংকারে বসে কষা ছক অনুযায়ী। আমেরিকার অহংকারে ছাই দিয়ে তাদের সাধের বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করল খামেনির সেনারা। কথায় বলে, অতি রঞ্জন যার পতন তার। মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির গালে এবার চুনকালি লেপে দিল ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস। এতদিন যারা দূর থেকে কলকাঠি নাড়ছিল, সেই মার্কিনীদের আস্ত আস্তানায় ঢুকে এবার লঙ্কা কাণ্ড ঘটিয়েছে তেহরান। কুয়েতের সুরক্ষিত ঘাঁটিতে মার্কিন অহংকার অত্যাধুনিক হিমার্স রকেট সিস্টেমকে এক তুড়িতে ধুলোয় মিশিয়ে দিয়েছে পারস্যের ইগলেরা। 3 মার্কিন সেনা খতম। পেন্টাগন এখন মুখ লুকিয়ে ক্ষত ঢাকছে। বিশ্বমঞ্চে ইরান আজ বাঘের ঘরে ঢুকে ঘাড় মটকানো এক অপরাজেয় নায়ক। শত্রু সীমানায় গিয়ে আঘাত করা সহজ নয়, কিন্তু ইরান দেখালো ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। মার্কিন সেনারা যখন কুয়েতের ঘাঁটিতে বসে ইরানের মাটিতে বড় হামলার জাল বুনছিল, ঠিক তখনই আকাশ চিরে হাজির হলো IRGCর ড্রোন। যেন মেঘ না চাইতেই বৃষ্টি, একেবারে নিখুঁত নিশানা। পেন্টাগনের সবচেয়ে বড় গর্ব, কোটি কোটি ডলারের M142 হিমার্স রকেট সিস্টেম মুহূর্তের মধ্যে জ্বলন্ত কয়লায় পরিণত হলো। ইরানের এই অতর্কিত অগ্রিম হামলায় মার্কিনীদের পুরো ছক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে অস্ত্র দিয়ে ইউক্রেন থেকে শুরু করে সারা বিশ্বে আমেরিকা দাপট দেখাতো, আজ কুয়েতের মরুভূমিতে তার কঙ্কাল পড়ে রয়েছে। এই অভিযানে শুধু লোহার তৈরি অস্ত্রই ধ্বংস হয়নি, পেন্টাগনের কলিজায় কাঁপন ধরিয়ে 3 মার্কিন সামরিক কর্মকর্তা পটল তুলেছে। আহত আরো অনেকেই। বার্তা সংস্থা আনাদোলুর দেয়া এক বিস্ফোরক তথ্যে ওয়াশিংটনের হাত পা এখন ঠান্ডা। আমেরিকা বরাবরই নিজেদের ক্ষয়ক্ষতির খবর চেপে রাখতে ওস্তাদ।
এবারও তারা মুখে কুলু পেটেছে। বিড়াল তপস্বী সেজে বসে থাকা ওয়াশিংটন এখন কোনো সদুত্তর খুঁজে পাচ্ছে না। তবে সত্যকে তো আর চাপা দেওয়া যায় না। কুয়েতের উত্তরাঞ্চলীয় সীমান্ত আর তেল প্ল্যাটফর্মে হওয়া এই বিধ্বংসী বিস্ফোরণ জানান দিচ্ছে ইরান এখন আর শুধু মুখে হুঙ্কার দিচ্ছে না, তারা শত্রু নিধনে নেমেছে। চাকার উপর বসানো যে চটপটে হিমার্স লঞ্চার যুদ্ধক্ষেত্রে অবস্থান বদলে পটুচ্ছিল ইরানের ড্রোনের গতিবেগের কাছে, তা আজ অচল পয়সা। 6টি GMLRS রকেট কিংবা অত্যাধুনিক ATACMS মিসাইল বহনে সক্ষম এই দানবীয় অস্ত্র আজ অকেজো। মার্কিন সামরিক বিশ্লেষকরা কপালে হাত দিয়ে বসেছেন। এটা তো শুধু একটি অস্ত্র ধ্বংসের গল্প নয়, এটা হলো আমেরিকার গায়ে হাত দেওয়ার হিম্মত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো যে এখন খড়ের গাদার মতো অরক্ষিত তা হাতে নাতে প্রমাণ করে দিল তেহরান। মধ্যপ্রাচ্যে মোড়লগিরি করতে আসা আমেরিকার 12টা বাজিয়ে দিয়েছে খামেনির বীর যোদ্ধারা। ইরান আজ বুঝিয়ে দিয়েছে পারস্য উপসাগরে দাদাগিরি করতে এলে কচু কাটা হতে হবে। মার্কিন শক্তির এই মহাপতনই প্রমাণ করে মধ্যপ্রাচ্যের আসল হট্টাকর্তা এখন ইরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এই সতর্কবার্তা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। জুলফাকারি বলেন, আগেও সতর্ক করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে দেব না। ইরানি এই সামরিক কর্মকর্তা কয়েকটি আঞ্চলিক দেশের সমালোচনা করে বলেন তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। তারা আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতে সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজিল ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি দূর যেতে পারে। সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, কুদস, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছোড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে, ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে। ইরানের আকাশে আরও এক গেম চেঞ্জার, নাম আরমান।
ইরান দাবি করছে তাদের এই নতুন ইন্টারসেপ্টর সিস্টেম এমন এক ঢাল যা শত্রুর মিসাইল, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানকেও মুহূর্তে আকাশ থেকে মুছে দিতে পারে। শুনতে যেন সাইফাই সিনেমা, কিন্তু বাস্তব কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে? যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করছেন সামরিক পদক্ষেপ টেবিলে আছে, ঠিক তখনই পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, ফাইটার জেট। আর ঠিক সেই মুহূর্তেই ইরান সামনে আনছে তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। টাইমিংটা কি কাকতালীয়? ইরানের দাবি অনুযায়ী আরমান সিস্টেম একসাথে 24টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, এটি প্রায় ম্যাক 5 গতিতে ছুটে আসা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। ভাবুন একবার, একসাথে আকাশে ছুটে আসছে ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, আর নিচ থেকে উঠছে একের পর এক প্রতিরোধী আগুন। এটা কি সত্যিই আকাশে আগুনের দেয়াল? ইরান বলছে হ্যাঁ। আরমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই 360 ডিগ্রি কভারেজ, মানে কোনো নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে না, যেদিক থেকেই আক্রমণ আসুক সরাসরি জবাব। এই রেঞ্জ প্রায় 120 কিলোমিটার আর উচ্চতা 27 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, টার্গেট শনাক্ত করার পর মাত্র 3 মিনিটের মধ্যে প্রতিরোধী মিসাইল ছুড়ে দিতে পারে। অর্থাৎ সময় নেই, ভুলের সুযোগ নেই। আরেকটা বড় পরিবর্তন হলো এই সিস্টেম সম্পূর্ণ মোবাইল। আগের বড় সিস্টেম যেমন বাভার 373 এর মতো নয়, আরমান একাই কাজ করতে পারে নিজস্ব রাডার, নিজস্ব লঞ্চার নিয়ে। মানে একে খুঁজে ধ্বংস করা আরো কঠিন। ইরান আরো দাবি করছে এই সিস্টেমে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলগুলো উন্নত ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে তৈরি, যা আকাশে বিস্ফোরিত হয়ে লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে দিতে পারে। শুধু কাগজে নয়, ইরান আগে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ড্রোন ভূপাতিত করার কথাও বলেছে। তাহলে কি সত্যিই মার্কিন যুদ্ধ বিমান, টমাহক মিসাইল, এমনকি স্টেলথ ড্রোন সবকিছু এখন ঝুঁকির মুখে? উত্তরটা এত সহজ নয়, কারণ বাস্তব যুদ্ধ আর প্রদর্শিত ক্ষমতার মধ্যে সবসময় একটা ফাঁক থাকে। একদিকে ইরান বলছে তাদের আকাশ এখন অভেদ্য, অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে নেই। মার্কিন বাহিনী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি বাড়িয়েছে, বিমানবাহী রণতরী, বোমারু বিমান, ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট সব একসাথে মোতায়েন। একদিকে ইরানের প্রতিরক্ষা ঢাল, অন্যদিকে আমেরিকার আক্রমণাত্মক শক্তি। প্রশ্নটা তাই খুব সোজা, কিন্তু উত্তরটা জটিল। যদি সত্যিই সংঘর্ষ শুরু হয়, তাহলে কি ইরানের এই আরমান সিস্টেম আকাশকে রক্ষা করতে পারবে, নাকি আধুনিক যুদ্ধের বাস্তবতা সব দাবিকে ভেঙে দেবে? মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কি তবে ধ্বংসের খেলা শুরু হতে চলেছে? একদিকে আমেরিকা তাদের বিশাল নৌবাহু আর স্টেলথ ফাইটার নিয়ে ওমান উপকূলে ওত পেতে আছে, অন্যদিকে ইরানও বসে নেই। CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট রিপোর্টে যা উঠে এসেছে তার রীতিমতো পিলে চমকানো। স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের মাস্টার প্ল্যান। গত বছর ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সবাই ভেবেছিল তেহরান হয়তো এবার দমে যাবে, কিন্তু ভুল। মহাকাশ থেকে নেওয়া হাই রেজলিউশন ছবি বলছে অন্য কথা। ইরান এখন আর শুধু মেরামত করছে না, তারা তাদের পুরো সামরিক কাঠামোকে অজেয় করার মিশনে নেমেছে। শাহরুখ, যেখানে তৈরি হচ্ছে মরণাস্ত্র। CNN এর বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো শাহরুখ। এটি তাদের সবচেয়ে বড় এবং আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গত বছরের হামলায় এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু শ্যানলিয়ারের মতো বিশেষজ্ঞরা বলছেন ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে এটি মেরামত করে ফেলেছে। এমনকি যুদ্ধের মধ্যেই তারা নতুন প্রোডাকশন লাইন চালু করেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধের আগের তুলনায় এখন ইরান আরো বেশি এবং আরো দ্রুত দূরপাল্লার মিসাইল বানাতে সক্ষম। মাটির নিচে লুকানো পারমাণবিক শহর। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা। নাতানজের কাছে পিক এক্স পর্বত, নামটা মনে রাখুন। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। টানেলের প্রবেশ পথগুলো ঢালাই করা হচ্ছে মোটা কনক্রিট আর টনের পর টন মাটি দিয়ে। কেন জানেন? যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। তেহরানের দক্ষিণ পূর্বে পার্চিন সামরিক কমপ্লেক্সের তালেগান 2 স্থাপনাটি এখন প্রায় চেনা যাচ্ছে না। পুরো এলাকাটি মাটি দিয়ে ঢেকে একটি দুর্ভেদ্য বাংকারে পরিণত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর নিচে কি ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। ইরানের আরও কিছু ঘাঁটির দিকে নজর দিন। খোরামবাগ, ইমাম আলী ঘাঁটি।
এখানে ইসরায়েলি হামলা 1 ডজন ভবন ধ্বংস হয়েছিল। এখন সেখানে অন্তত 3টি নতুন ভবন দাঁড়িয়ে গেছে, বাকিগুলো দ্রুত তৈরি হচ্ছে। হামাদান বিমান ঘাঁটি। রানওয়েতে বোমার যেসব বিশাল গর্ত হয়েছিল সেগুলো ভরাট করে এখন বিমান ওড়ানোর জন্য একদম ফিট। এমনকি বিমানের হ্যাঙ্গার আর টানেলগুলোও খুলে দেওয়া হয়েছে। তাবরিজ ঘাঁটি। উত্তর পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিটি এখন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের আলটিমেটাম বনাম ইরানের জেদ। প্রেসিডেন্ট ট্রাম্প যখন 10 থেকে 15 দিনের চরম পত্র দিচ্ছেন, তখন ইরান তাদের ক্যানন নেটওয়ার্ক এবং সাইলো লঞ্চারগুলোকে এমনভাবে ঠেলে সাজিয়েছে যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলেও তারা টিকে থাকতে পারে। তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আমেরিকাকে একটা কস্টলি বা ব্যয়বহুল চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায়। এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরাকের আধা সামরিক বাহিনী একটি ভিডিও রিলিজ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটি কোনো সাধারণ মরুভূমির মোহরা নয়, বরং মাটির গভীরে তৈরি এক বিশাল অস্ত্রনগরীর ঝলক। ইরাক, ইরান আর রাশিয়ার এই ত্রিমুখী জোট আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের পাতালপুরি এবং যুদ্ধের হুমকি। ইরাকের শক্তিশালী মিলিশিয়া গ্রুপগুলো মাটির নিচে বিশাল টানেল তৈরি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গের পর মাইলের পর মাইল সাজানো রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেম। তাদের বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত, আজই, এখনই। ইরাকের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করুন। এর এক পাশে জর্ডান, অন্য পাশে কুয়েত, মাঝখানে লেভান্ট এবং পারস্য উপসাগর। যদি ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের সাপ্লাই চেইন এবং এনার্জি মার্কেট মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাশিয়ার এন্ট্রি। আগুন নিয়ে খেলবেন না। সবচেয়ে বড় টুইস্ট হলো রাশিয়ার অবস্থান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার পরিকল্পনা মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল দর্শক হয়ে বসে থাকবে না, তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে সমাধানের পক্ষে। কিন্তু আমেরিকা যদি বেশি শক্তি দেখায়, তবে রাশিয়া এবং ইরান একজোট হয়ে তার জবাব দেবে। বান্দর আব্বাসের শক্তি প্রদর্শন। সম্প্রতি দক্ষিণ ইরানের বান্দর আব্বাসে একটি রুদ্ধশ্বাস নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং রাশিয়ার স্পেশাল ফোর্স মিলে একটি হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধারের নাটকীয় মহড়া দিয়েছে। ইরানের আলবান ডেস্ট্রয়ার এবং শক্তিশালী SH-3 হেলিকপ্টার, রাশিয়ার ব্রেভি হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফাইটার জেট। এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর একটি গুলিও চালানো হয়, তবে তার পরিণাম হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী। বন্ধুরা, এই পুরো ঘটনার টাইমিংটা দেখুন। একদিকে জেনেভায় পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র এবং মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। শক্তি সমীকরণ। রাশিয়া এবং ইরানের এই সামরিক ঐক্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। অর্থনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ বাঁধে, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল একে অপরকে চাপে রাখার একটি কৌশল? ল্যাভরভ ঠিকই বলেছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী কার? অবশ্যই আমেরিকা। কিন্তু সম্প্রতি সমুদ্রের বুকে এমন কিছু ঘটেছে যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে আমেরিকার দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড আর ফোর্ট জিব্রাল্টার প্রণালী পার হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই ইরান তাদের নতুন ব্রহ্মাস্ত্র পরীক্ষা করল।
ইরানের এই নতুন সাইয়েদ 3G মিসাইল সিস্টেম আসলে কতটা খতরনাক এবং এটি কি সত্যিই আমেরিকার রণতরীগুলোকে ডুবিয়ে দিতে পারে? সাগরের বুকে ইরানের অদৃশ্য দেয়াল। ইরান 17 ফেব্রুয়ারি তাদের প্রথম সমুদ্রভিত্তিক সাইয়েদ 3G এয়ার ডিফেন্স মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। এটি কেবল একটি মিসাইল নয়, বরং এটি সমুদ্রের উপর একটি 150 কিলোমিটার ব্যাসার্ধের ডিফেন্স বাবল বা সুরক্ষা বলয় তৈরি করে। এর বিশেষত্ব কি? পাল্লা। এটি 150 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো শত্রু বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে। উচ্চতা 27 থেকে 30 কিলোমিটার উচ্চতায় গিয়ে এটি টার্গেট হিট করতে সক্ষম। ভার্টিক্যাল লঞ্চ। এটি ইরানের আধুনিক শহীদ সোলেইমানি ক্লাসের করভেট থেকে সরাসরি ওপরের দিকে লঞ্চ করা হয়। গোপন কৌশল। এই সিস্টেমটি সাধারণ সিভিলিয়ান জাহাজের আড়ালে লুকিয়ে রাখা যায়, অর্থাৎ আমেরিকা বুঝতেই পারবে না কোনো জাহাজ থেকে হঠাৎ মিসাইল ধেয়ে আসবে। খামেনির কড়া হুঁশিয়ারি। সবুজ সংকেত কি যুদ্ধে? ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি 18 ফেব্রুয়ারি একটি বিস্ফোরক ভাষণ দিয়েছেন। তিনি সরাসরি ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো কোনো অজেয় মেশিন নয়। তার ভাষায়, জাহাজ বিপজ্জনক হতে পারে, কিন্তু সেই অস্ত্র আরও বেশি বিপজ্জনক, যা জাহাজকে সমুদ্রের তলায় পাঠিয়ে দিতে পারে। খামেনি ওমান উপকূলে থাকা USS আব্রাহাম লিঙ্কনের কথা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার প্রতিটি মুভমেন্ট ইরানের নজরে আছে। এটি কেবল কথার কথা নয়, ইরান তাদের অনেক ক্লাসিফাইড বা গোপন অস্ত্র এখনও জনসম্মুখে আনেনি। স্ট্রেইট অফ হরমুজ। কেন এটি এত গুরুত্বপূর্ণ? পুরো পৃথিবীর 20% তেল সরবরাহ হয় এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। যদি এখানে কোনো ঝামেলা হয়, তবে বিশ্ববাজারের তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ইরান এখন এই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নৌ প্রতিরক্ষা জোরদার করছে। আগে তারা কেবল উপকূলীয় ব্যাটারির ওপর নির্ভর করত, কিন্তু এখন সাগরের মাঝখানেও তাদের ডিফেন্স ডোম সক্রিয়। রিয়ালিটি চেক। আমেরিকা বনাম ইরান। আমেরিকা গত 47 বছর ধরে ইরান সরকারকে সরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু খামেনির দাবি তারা ব্যর্থ হয়েছে। যদিও আমেরিকার প্রযুক্তি অনেক উন্নত, কিন্তু ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা গেরিলা নৌ যুদ্ধ কৌশল তাদের জন্য বড় মাথা ব্যথার কারণ। হাজার হাজার ড্রোন আর এখন এই নতুন সাইয়েদ 3G মিসাইল সিস্টেম মিলে এক জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। আমেরিকা কি ইরানের এই নতুন চ্যালেঞ্জকে হালকাভাবে নেবে, নাকি জিব্রাল্টার বা হরমুজ প্রণালীতে আমরা বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? মনে রাখবেন, আধুনিক যুদ্ধে শুধু বড় জাহাজ থাকতে হয় না, সেই জাহাজ বাঁচানোর ক্ষমতাও থাকতে হয়। ইরানের এই নতুন মিসাইল কি সত্যি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য জমদূত হয়ে দাঁড়াবে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরান তাদের সামরিক শক্তির এক নতুন নমুনা প্রদর্শন করেছে। ইরানের ড্রোন আর মিসাইল প্রযুক্তি নিয়ে সারা বিশ্বে চর্চা হয়, কিন্তু এবার তারা সমুদ্রের বুকে এমন এক গেম চেঞ্জার নিয়ে এসেছে যা পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের নতুন নেভাল এয়ার ডিফেন্স মিসাইল সাইয়েদ 3G। কেন একে ইরানের নৌবাহিনীর জন্য এক বিশাল লাফ বা জায়ান্ট লিপ বলা হচ্ছে? সাগরের বুকে স্মার্ট কন্ট্রোল। 20 ফেব্রুয়ারি 2026 পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান এক বিশাল সামরিক মহড়া চালায়, যার নাম ছিল স্মার্ট কন্ট্রোল। এই মহড়াতে ইরান প্রথমবারের মতো তাদের যুদ্ধজাহাজ শহীদ সাইয়েদ সিরাজি থেকে সাইয়েদ 3G মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি ইরানের প্রথম ভার্টিক্যালি লঞ্চড বা লম্বালম্বি ভাবে উৎক্ষেপণযোগ্য দীর্ঘ পাল্লার মিসাইল। আগে ইরানের জাহাজগুলো থেকে মিসাইল ছুটতে হলে লঞ্চারটিকে টার্গেটের দিকে ঘোরাতে হতো, যাতে সময় নষ্ট হতো। কিন্তু এই নতুন প্রযুক্তিতে মিসাইলটি সরাসরি আকাশের দিকে উঠে তারপর টার্গেটের দিকে ঘুরে যায়, অর্থাৎ শত্রু যেদিক দিয়ে আসুক না কেন 360 ডিগ্রি কোণে মুহূর্তের মধ্যে জবাব দেওয়া সম্ভব। সাইয়েদ 3G কতটা শক্তিশালী এই মিসাইল? গতি। এটি শব্দের গতির চেয়ে 7 গুণ বেশি দ্রুত বা ম্যাক 7 গতিতে ছুটতে পারে, প্রায় 8000 কিলোমিটার ঘন্টা। পাল্লা বা রেঞ্জ। এটি 150 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের ফাইটার জেট, ড্রোন বা ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। উন্নত গাইডেড সিস্টেম। এতে হাইব্রিড নেভিগেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিসাইলটি নিজের রাডার ব্যবহার করে শত্রু খুঁজে নিতে পারে। আবার চাইলে যুদ্ধজাহাজ থেকেও একে নিয়ন্ত্রণ করা যায়। সলিড ফুয়েল। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিতে চলে, যার ফলে এটি দীর্ঘ সময় স্টোর করে রাখা যায় এবং যুদ্ধের সময় খুব দ্রুত ফায়ার করা সম্ভব। কেন এটি আমেরিকার জন্য দুঃস্বপ্ন? পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। এখানে মার্কিন নৌবাহিনীর বিশাল আধিপত্য রয়েছে, কিন্তু ইরানের এই নতুন মিসাইলটি এখন একটি ডিফেন্সিভ আমব্রেলা বা সুরক্ষা কবচ তৈরি করেছে।
এখন থেকে ইরানের একটি ছোট করভেট বা যুদ্ধজাহাজও 150 কিলোমিটার এলাকা জুড়ে আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারবে। এর মানে হলো মার্কিন ফাইটার জেট বা নজরদারি ড্রোনগুলো এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্যে ইরানের উপকূলের কাছে আসতে পারবে না। একে সামরিক ভাষায় বলা হয় এলাকা নিয়ন্ত্রণ। বিশ্বমানের সাথে তুলনা। যদি আমরা একে আন্তর্জাতিক সিস্টেমের সাথে তুলনা করি তবে সাইড 3G অনেকটা আমেরিকার RIM-66 স্ট্যান্ডার্ড মিসাইল বা রাশিয়ার S-300F এর প্রাথমিক ভার্সনগুলোর মতো। যদিও আমেরিকার লেটেস্ট SM-6 মিসাইলগুলো এর চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু মনে রাখতে হবে ইরান এই প্রযুক্তি তৈরি করেছে বছরের পর বছর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকে। ইরান এখন ছোট ছোট যুদ্ধজাহাজেও এমন শক্তিশালী মিসাইল বসিয়ে দিচ্ছে, ফলে শত্রুপক্ষ যদি একটি জাহাজকে ধ্বংস করে দেয় তবুও অন্য জাহাজগুলো থেকে হামলা চলতেই থাকবে। একে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল। কল্পনা করুন, মাঝ সমুদ্রে ভাসছে আমেরিকার এক বিশাল রণতরী, অত্যাধুনিক রাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম, সবকিছু দিয়ে ঘেরা এক ভাসমান দুর্গ। কিন্তু হঠাৎ রাডারে ধরা পড়ল এমন কিছু যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসছে। চোখের পলক ফেলার আগে সেই দুর্গ চুরমার। মধ্যপ্রাচ্যের সেই গেম চেঞ্জার চুক্তি নিয়ে যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। খবর আসছে ইরান চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে তাদের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র, সুপারসনিক CM-302 মিসাইল। কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? আপনারা হয়তো ভাবছেন ইরান তো আগে থেকেই মিসাইল বানায়, তাহলে চীনের থেকে কেন কিনছে? এর উত্তর হলো সুপারসনিক স্পিড। এই মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চলে এবং সমুদ্রের খুব নিচু দিয়ে উড়ে যায়। ফলে বড় বড় জাহাজের ডিফেন্স সিস্টেম একে শনাক্ত করার আগেই এটি আঘাত হানে। প্রায় 290 কিলোমিটার দূর থেকে এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল যদি ইরানের হাতে আসে তবে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। চুক্তির নেপথ্যে কি ঘটছে? রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই চুক্তির আলোচনা চলছিল প্রায় 2 বছর ধরে, কিন্তু আসল মোড় ঘোরে গত বছরের জুন মাসে। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান বুঝতে পারে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। সূত্রের খবর, গত গ্রীষ্মে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মাসউদ ওয়াইও স্বয়ং বেইজিং সফর করেছেন। অর্থাৎ চুক্তিটি এখন একদম শেষ পর্যায়ে। ইরান বলছে মিত্রদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে আর এটাই তা কাজে লাগানোর সঠিক সময়। আমেরিকার প্রতিক্রিয়া ও ট্রাম্প ফ্যাক্টর। এদিকে ওয়াশিংটনে কিন্তু বেশ উত্তেজনা। হোয়াইট হাউস সরাসরি কিছু না বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর আগের মতোই করা। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হয় ইরানকে নতুন কোনো চুক্তিতে আসতে হবে, না হলে আগের চেয়েও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এখানে একটি আইনি জটিলতাও আছে। 2015 সালের পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, কিন্তু গত সেপ্টেম্বর থেকে আমেরিকা আবারও সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি তুলেছে। এই পরিস্থিতিতে চীন যদি সত্যিই ইরানকে এই উন্নত মিসাইল সরবরাহ করে তবে তা হবে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল চ্যালেঞ্জ। চীন কেন ইরানকে সাহায্য করছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। চীন কেন এই ঝামেলায় জড়াতে চাইছে? তেল। ইরান চীনের অন্যতম বড় তেল সরবরাহকারী। কৌশলগত অবস্থান। আমেরিকাকে চাপে রাখতে ইরানের মতো এক শক্তিশালী মিত্র চীনের খুব প্রয়োজন। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোয়েক্স বলেছেন, ইরান যদি এই সুপারসনিক সক্ষমতা পেয়ে যায় তবে পুরো যুদ্ধের সমীকরণ বদলে যাবে। এটি প্রতিহত করা প্রায় অসম্ভব বললেই চলে। একদিকে ট্রাম্পের কড়া হুঙ্কার, অন্যদিকে চীন ইরানের এই মহাচুক্তি। ইরান যদি এই মিসাইল হাতে পায় তবে আমেরিকা কি সত্যি হামলা করার সাহস দেখাবে, নাকি ড্রাগন আর পারস্যের এই বন্ধুত্ব নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে?